হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডক্টর রিজভি স্যারের অ্যান্ড্রয়েড অ্যাপস ভার্সন 1-এ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের মোবাইলের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করা লাগবে। সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে অপেরা মিনি, হতে পারে মোজিলা ফায়ারফক্স, হতে পারে ইউসি ব্রাউজার, হতে পারে ইউসি মিনি। তো তোমরা তোমাদের ব্রাউজারটি ওপেন করবে। ব্রাউজারটি ওপেন করে অ্যাড্রেস বারে লিখবে drrizbysar.com এবং লিখলে তোমরা এই ইন্টারফেসটি পেয়ে যাবে drrizbysar.com-এ আসলে। এবং এই ইন্টারফেসটি আসার পর এখানে যে ডাউনলোড অপশনটি আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর তোমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে এবং এখান থেকে তোমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করার অপশন দিবে। দেন তোমরা যদি এটা ওপেন করো তাহলে তোমাদেরকে ইনস্টল করার প্রসিডিওরে নিয়ে যাবে। দেন তোমরা যখন ইনস্টলে ক্লিক করবে, ইনস্টলে ক্লিক করার পর তোমাদেরকে এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তোমাদের মোবাইলে। এবং ইনস্টল হয়ে গেলে তোমরা জাস্ট এটা ওপেন করে নিলেই ডক্টর রিজভি স্যারের অ্যান্ড্রয়েড অ্যাপসটি তোমরা ইউজ করতে পারবে। তো এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই তোমরা অ্যাপসটি ইউজ করা শুরু করতে পারবে। তো আমরা যদি চাই, ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এখান থেকে লগ ইন করি। লগ ইন বাটনে প্রেস করার পর আমরা অ্যাপ সিস্টেমটিতে লগ ইন করেছি এবং এই প্রোফাইল সেকশনে হচ্ছে তোমার সব ইনফরমেশান দেখা যাবে, তোমার নাম, তোমার স্কুল, কলেজ, তোমার গার্জিয়ানের ফোন নাম্বার, সব কিছু। আর এই পিডিএফ সেকশনে হচ্ছে তোমাদের যে লেকচার শিট বা পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়, সেই পিডিএফগুলো এখানে থাকবে। এই ভিডিও সেকশনে হচ্ছে তোমাদেরকে যে ভিডিও রিসোর্সগুলো প্রোভাইড করা হয়, এই ভিডিও সেকশনে সেই ভিডিও রিসোর্সগুলো থাকে। অডিও সেকশনে থাকে হচ্ছে অডিও রিসোর্সগুলো, আর নোটিস সেকশনে নোটিসগুলো। আর এক্সাম সেকশনে থাকে হচ্ছে, আমরা যদি এক্সাম সেকশনে যাই, এক্সাম সেকশনে থাকে হচ্ছে 3টা অপশন: অনগোয়িং এক্সাম, আপকামিং এক্সাম এবং ফিনিশ এক্সাম। অনগোয়িং এক্সামে থাকবে হচ্ছে আমার বর্তমানে রানিং যে এক্সামটা আছে সেই এক্সামটা। তো এই এক্সামটা ওই এক্সামে যখন তুমি যাবা, তখন তুমি যদি স্টার্ট বাটনে ক্লিক করো তাহলে তোমাকে ওই এক্সামের একটা নির্দেশাবলী দেখানো হবে এবং ওই নির্দেশাবলী দেখে তুমি যখন আবার স্টার্ট করবা তখন তুমি তোমার এক্সামটা শুরু করতে পারবা। ঠিক সেম এখানে ফিনিশ এক্সাম। ফিনিশ এক্সাম হচ্ছে তুমি যে এক্সামগুলো দেওনি বা যে এক্সামগুলো শেষ হয়ে গেছে অথবা যে এক্সামগুলো তুমি দিয়ে ফিনিশ করছো, সেই এক্সামগুলো এখানে শো করবে এবং যে এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে সেটার রেজাল্ট তুমি এখান থেকে ভিউ রেজাল্ট সেকশন থেকে দেখে নিতে পারবা। যেমন এখানে হচ্ছে 10টা কোশ্চেন আনসার করছে, এখানে কারেক্ট আনসার হচ্ছে 6টা আর রং আনসার হচ্ছে 4টা। তো তার স্কোর হচ্ছে 5, কারণ সে নেগেটিভ মার্ক খাইছে 1। আর দেন হচ্ছে এখানে লিডার বোর্ড দেখা যাচ্ছে, তো লিডার বোর্ডে ও আছে হচ্ছে 2 নাম্বার পজিশনে। দেন আমরা যদি এখান থেকে দেখি যে ভিউ রেজাল্ট শিট যদি দেখি, তাহলে এখানে কীভাবে তার মার্কিংটা কাউন্ট হচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে। তার কোন কোশ্চেনেটা সঠিক হয়েছে এবং কোনটা ভুল হয়েছে সেটাও দেখা যাচ্ছে। আবার এখান থেকে আরেকটা জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কোশ্চেনগুলোকে চাইলে তুমি ফেভারিট হিসাবে তুমি রেখে দিতে পারবা তোমার ফেভারিট লিস্টে। কোনো একটা প্রশ্ন তোমার কাছে ভালো লাগলো যে এই প্রশ্নটা আমার ফেভারিট একটা প্রশ্ন, আমি এটা রেখে দিচ্ছি, বা এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো, আমি পরেও আবার এই প্রশ্নটা দেখতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ওটা তুমি ফেভারিট লিস্টে রেখে দিলা। তো ফেভারিট লিস্টে রেখে দিলে জাস্ট এখান থেকে ফেভারিট লিস্ট অপশনে গেলেই তুমি দেখতে পাবা যে তুমি যেই প্রশ্নগুলো ফেভারিট লিস্টে রাখছো সেগুলো অপশন সহ এবং এক্সপ্লেনেশন সহ এখানে চলে আসছে, যদি এক্সপ্লেনেশন থাকে তাহলে। আবার তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এই কোশ্চেনটা রাখতে যাচ্ছি না ফেভারিট লিস্টে, তাহলে তুমি এখান থেকে জাস্ট আনফেভারিট করে দিলেই ওটা ফেভারিট লিস্ট থেকে চলে যাবে। ঠিক সেম এইভাবে তুমি তোমার রেজাল্টও দেখতে পাবা আমাদের এই অ্যাপসের মাধ্যমে। এখান থেকে তুমি অনলাইনে যে এক্সামগুলো দিবা, অনলাইন এক্সামের রেজাল্টগুলো অনলাইন এক্সাম রেজাল্টে থাকবে, আর অফলাইনে যে এক্সামগুলো দিবা ওই অফলাইন এক্সামের রেজাল্টগুলো অফলাইন এক্সাম রেজাল্ট সেকশনে থাকবে। তো আমাদের সিস্টেমটা ইউজ করার জন্য তুমি এইভাবে ইউজ করতে পারো সম্পূর্ণ সিস্টেমটা। আর ড্যাশবোর্ড সেকশন থেকে তুমি চাইলে অনায়াসে প্রতিটা সেকশনে চলে যেতে পারো, রেজাল্ট, এক্সাম, নোটিস, অডিও, ভিডিও, শিট, পিডিএফ, এই সেকশনগুলো। দেন তুমি যদি এই সিস্টেম থেকে লগ আউট করতে চাও তাহলে এই লগ আউট বাটনে ক্লিক করবা। ক্লিক করলে এখান থেকে জাস্ট লগ আউট করে নিলেই তুমি সিস্টেম থেকে লগ আউট করে নিতে পারবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।